আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো গাইস দেখো, এই দিদি হচ্ছে, ওনার নাম হচ্ছে চৈতি দেবী। উনি বয়সে কিন্তু অনেক বড় আমাদের থেকেও। ওনার বয়স প্রায় 19-এর মতো। মানে একটু মানসিকভাবে শারীরিকভাবে একটু সমস্যা ওনার। তো গাইস ওনাকে আমি কখনো দেখিনি, আমি আজকে প্রথম দেখেছি। আমাদের এক আন্টির বাসায় গিয়েছিলাম, তো ওখানে দেখছি মানে উনি আমাকে বলছে আমি আপনাকে দেখি টিভিতে, মানে উনি আমার চ্যানেলটা ফলো করে এটা বলছিল আর কি, উনি টিভি থেকে দেখে। তো মানে ওনার ইচ্ছে ছিল যে ওনাকেও একটু মানে ইউটিউব চ্যানেল দেখা যাক, ওনাকে কয়েকজন মানুষ দেখুক। তাই আমি কি করলাম, ওনার ইচ্ছে পূরণের জন্য আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম। আপনারা ওনার কথাগুলো একটু কষ্ট করে বুঝে নেবেন, কারণ ওনার কথা বলতে কষ্ট হয়। আপনারা দেখুন উনি কি বলছে। তো চলো তোমরা একটু কথা বলে নাও ওনার সাথে। হাই, আপনি কেমন আছেন সবাই? হ্যাঁ, আমার নাম চৈতি দেবী। আমি একটু অসুস্থ, আমার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন, আমি যেন তাড়াতাড়ি বাড়াতে পারি। আসলে আমার ওনাকে দেখে কিন্তু খুব খারাপ লেগেছে। আমরা কি করি, এই ধরনের মানুষদের সমাজের মানুষই মনে করি না, যার কারণে এই ধরনের মানুষ আমাদের থেকে অনেক পিছিয়ে আছে। কেন, ওনাদেরকে তো সৃষ্টিকর্তা আমাদের মতনই মানুষ হিসেবে পাঠিয়েছেন, তাই না? কোনো না কোনো উদ্দেশ্যে তো ওনাদের পাঠিয়েছেন। প্রত্যেকটি মানুষের জন্মের পিছনে কিন্তু কোনো না কোনো এক উদ্দেশ্য থাকে। তবে আমরা এই ধরনের মানুষদের সাথে কথাও বলি না, আর তাদের দেখলে তাদের অনেক অবহেলা করি, যার কারণে ওনারা অনেক কষ্ট পান। তো আমাদের উচিত সমাজের এই ধরনের মানুষের সাথে মিলেমিশে থাকা। তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে ওনার পরিবারটি খুব আর্থিকভাবে দুর্বল। ওনার অনেক চিকিৎসা করা হয়েছে, অনেক টাকাও খরচ করেছেন। তো উনি আগে একদম কথাও বলতে পারতেন না এবং হাঁটতেও পারতেন না। এখন আস্তে আস্তে যখন উনি বড় হচ্ছেন, তত উনি একটু স্বাভাবিক মানুষের মতো হাঁটা চলা এবং কথা বলতে পারছেন। আমাকে সবাই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।